আসলে রাজনীতি যারা করে তাদের সব কিছুই রাজনীতি। এই যে দেখেন, বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, সারা জীবন তিনি রাজনীতি করেছেন সেই ৮২ সাল থেকে। তার বয়স ৪৫ সালে, হ্যাঁ, ৩৭-৩৬ বছর বয়সে রাজনীতিতে এসেছেন। তার মৃত্যু, এই যে এত সম্মান, এত মানুষের আগমন, কান্না, মন খারাপ করা, সারা পৃথিবী থেকে মানুষ আসা, এটা কিসের ফল? তার কর্মের, রাজনীতির ফল না? সব কিছুই রাজনীতি। তো কেউ এটাকে ব্যবসায় নিয়ে নেয়, ব্যক্তি স্বার্থে নিয়ে নেয়, তিনি এটা নেন নাই। এই কারণে তার এত মহত্ব, তার এতটা সম্মান। আল্লাহর কাছে তিনি কোন প্ল্যাটফর্মে উপস্থিত হবেন সেটা আল্লাহই ভালো জানেন। তবে আমরা অবশ্যই আমাদের ভালোবাসা থেকে, হৃদয় থেকে তার জন্য দোয়া করি। আমি ভাবি যে তিনি মনে হয় যেন আমার কথা ভাবতেন, এতটা আপন লাগে। এই দেশটাই হয়ে উঠেছিল তার পরিবার, এ কারণে এই দেশ ছেড়ে তিনি যান নাই। হাসিনা অনেকবার পালাইছে, কিন্তু খালেদা জিয়া পালান নাই। খালেদা জিয়ার জন্য স্মরণকালের সেরা বিরাট ঘটনা ঘটে গেছে। জামায়াত এখানে কিভাবে বেনিফিশিয়ারি হবে বা কিভাবে লোকসানের সম্মুখীন হবে বলেন তো? তিনটা বিষয় আলোচনা করব। এক, খালেদা জিয়ার জন্য স্মরণকালের সেরা ঘটনা এবং এখান থেকে জামায়াত কিভাবে উপকৃত হবে বা ক্ষতিগ্রস্ত হবে। অন্তর্বর্তী সরকার কিন্তু একটা জরুরি নির্দেশনা দিয়েছে। ওসমান হাদির হত্যার ঘটনা নিয়ে ভালো সুসংবাদ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। আবার এখানে আশার পাশাপাশি শঙ্কা আছে। দেখেন, প্রশাসন যখন আন্তরিক থাকে তখন কত কিছু করতে পারে। তারেক রহমান একদিনের মধ্যেই ভোটার আইডি কার্ড ফিরে পেয়েছেন, আর আমার জানা অনেক মানুষের ভোটার আইডি কার্ড চেঞ্জ করতে ১-২ বছর লেগে গিয়েছে। তাহলে কারোর জন্য একরকম, কারোর জন্য আরেক রকম, এটা কিন্তু সন্দেহজনক। সবাইকে প্রশ্নের মুখে ফেলে দিবে। আপনি ওয়াকার বলেন, আর জাহাঙ্গীর বলেন, আর ইউনুস বলেন, কোনো ডিসক্রিমিনেসি থাকলে, শহীদের রক্তের এই দেশে কোনো ডিসক্রিমিনেসি থাকলে সবাই প্রশ্নের সম্মুখীন পড়ে যাবে। তবে হতাশার চাইতে আশার দিকই বেশি। সতর্ক থাকা আমাদের জন্য জরুরি, কারণ আপনি বুঝেন আগামী দিনগুলোতে আপনার সন্তানের ভবিষ্যৎ, আপনার স্ত্রী, সন্তান, কন্যাদের নিরাপত্তা কাদেরকে দিলে তারা ভালো থাকবে, সেই জিনিসটি আপনাকেই খেয়াল রাখতে হবে, আমাকেই খেয়াল রাখতে হবে। তারপরে আল্লাহর সাহায্য কামনা করতে হবে। কারণ মানুষের শক্তি যখন শেষ হয়ে যায় তখন আল্লাহর খেলাটা শুরু হয়। আপনি যদি আপনাকে যতটুকু দিয়েছে শেষ ততটুকু যদি আপনি না দেখান, তাহলে আল্লাহটা দেখাবে কেন? আপনি নিজেই তো সচেষ্ট না। আপনি যে কোনো জিনিস ধরে শুধু পরিশ্রম করে যান, আল্লাহর কাছে চেয়ে যান, আল্লাহ দিবেই এবং দিবে। এই যে দেখেন, হাসিনাকে তাড়ানোর জন্য কত কিছু করছে বিএনপি লোকেরা, নির্যাতিত লোকেরা, সবাই না, ফখরুলটা না, প্রান্তিক লেভেলের লোকেরা, জামাত, সবাই আশা ছেড়ে দিছে ২৪-এর ইলেকশনের পরে, ৭ জানুয়ারি ইলেকশনের পরে মরা পর্যন্ত থাকবে। দেখেন, আল্লাহর খেলা শুরু হয়ে গেছে, কিন্তু আল্লাহ বুঝতে পারছে এরা চেষ্টা করছে। আল্লাহ এমনভাবে তাকে নিচে পতন করে না, পালায় দেয়া হয়েছে তাদেরকে। এখনো যদিও তাদের সাঙ্গপাঙ্গরা রয়ে গেছে, প্রথম আলোর মতি এরা রয়ে গেছে, কালের কণ্ঠরা রয়ে গেছে, যাবে, এরাও যাবে। তো যাই হোক, এই সুসংবাদগুলো আসছে আমাদের সামনে। খলিলুর রহমানের দিক থেকে চমৎকার কিছু দিক আসবে, যেহেতু সরকারি বিষয়, সেদিকে আমরা অপেক্ষা করি। আর জামায়াতের আমির তো যে ঘটনাগুলো ঘটাইছেন গত কয়েকদিন, তা চমৎকার। আপনার তরুণদের মুখোমুখি হওয়া, তাদের সাথে কথা বলা, তাদের প্রশ্নে জর্জরিত না হয়ে ঝরঝরে হয়ে যাওয়া,
আনন্দের সাথে তাদের আলাপ করা, এবং সেখানেও তিনি খালেদা জিয়াকে ভুলেন নাই। এই বিষয়গুলোকে আগামীর রাজনীতিতে প্রভাব ফেলবে। আপনি এখন কারোর একটা মতামত, কারোর একটা অ্যাক্টিভিটিস আপনার সংবাদপত্র দ্বারা আড়াল করে রাখবেন, আপনার পত্রিকায় আনবেন না, অথবা তার বিরুদ্ধে মিথ্যা কথা লিখে দিবেন, এগুলা তেমন কিছু কাজ হবে না। একটু কাজ হয়, সেটা কি, পত্রিকা একটা এম্বাসিতে গেল, তারা এই নিউজটা দেখলো আপনাকে নিয়ে একটু কিছুদিন নেগেটিভে, কিন্তু আপনাকে বুঝতে হবে বিশেষ করে বড় এম্বাসি যারা পাওয়ারফুল, আমেরিকা, কানাডা, ফ্রান্স, জার্মান, যারা আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব রাখে, তারা আপনার পত্রিকার খবরের উপরে নির্ভর করে না, তারা নিজেরাও একটা খবর নেয়। আপনি দেখেন এই যে জুলাই যারা শহীদ হয়েছে, আমেরিকা জাতিসংঘ কি আপনার তদন্তের উপরে বসেছিল? না, তারা নিজেরা একটা তদন্ত করেছে। ওসমান হাদির ব্যাপার, পুলিশ কিছু করতে পারুক আর না পারুক, তারা একটা তদন্ত করেছে। এসব পুলিশ কিন্তু আর মিশরে যেতে পারবে না। এই যে সেনাবাহিনী ওয়াকার যদি নিজের বাহিনীর শৃঙ্খলা বজায় রাখতে না পারে, নিজের বাহিনীকে অপরাধমুক্ত রাখতে না পারে, এই সময়ে ডক্টর ইউনূসের স্বাধীন সময়ে এসেও যদি ওয়াকার তার ভদ্রতা বজায় রাখতে না পারে, পেশাদারিত্ব বজায় রাখতে না পারে, পারে নাই এতদিন পর্যন্ত, আমি তারে বিশ্বাস করি না, তার ব্যাপারে নেগেটিভ অ্যাটেম্প্ট হবে না, নেগেটিভ চিন্তা থাকবে না, আমেরিকা, জাতিসংঘ, জার্মান, ফ্রান্স তাদেরকে মার্ক করে রাখবে না? অবশ্যই রাখবে। এগুলো হলো নির্যাতিতদের জন্য আশার দিক। এখন আপনার পত্রিকায় মিথ্যা খবর লিখে রেখে কোনো লাভ নাই। তো এই যে খালেদা জিয়ার জন্য স্মরণকালের সেরা বীরঙ্গর ঘটনাগুলো ঘটছে, তার সম্মান, তার বিপরীতে হাসিনাকে একবার ভাবেন। এরপরে অন্তর্বর্তী সরকার যে সুসংবাদগুলো আমাদেরকে দিতে যাচ্ছে, আমরা পেতে যাচ্ছি, সাথে সাথে নিজেদেরকে সতর্ক থাকতে হবে। আগে বলছি, জামায়াতের যে অ্যাটেম্পট, এগুলো আশার দিক, নিরাশার দিকগুলোর ব্যাপারেও আমাদেরকে স্মরণে থাকতে হবে। আমাদের সব কিছু নখদর্পণে রাখতে হবে, ডানে বামে চোখ খোলা রাখতে হবে, কারণ দায়িত্ব তো আমাদেরও আছে। আমরা শুধু টাকার বিনিময়ে আমি একটা ভোট দিয়ে দিলাম, আমি আমার সন্তানের, স্ত্রীর, বাচ্চা কাচ্চার, মা বাবার নিরাপত্তা বিক্রি করে ফেললাম, ভাই বোনের নিরাপত্তা বিক্রি করে ফেললাম। ওভারঅল সব ভেবেই আমাদেরকে ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে হবে। তবে নার্ভাল পলিটিক্সে তারেক রহমানের পরাজয় কিন্তু ঘটে গিয়েছে। নার্ভাল পলিটিক্সে জামায়াত বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠেছে, আর জোট করার মাধ্যমে